বোলপুরের শিবপুর মৌজায় শিল্পের নামে বাম আমলে ৩০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু হয়নি শিল্প। রাজ্যে পালা বদলের পর শিল্পের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে দেখা যায় শিল্পের বদলে সেখানে আবাসন প্রকল্প হলো, আর এতেই বেঁকে বসেন জমিদাতা চাষিরা। তাদের স্পষ্ট দাবি, প্রথম থেকেই শিল্প হলে জমি দেব, না হলে জমি ফিরিয়ে দাও। কারণ শিল্প হলে কর্মসংস্থান হবে, তাই জমি ফেরতের দাবিতে দীর্ঘদিন ধরেই শিবপুরে জমি আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাষিরা। অন্যদিকে দেউচা পাচামি খোলামুখ কয়লা খনির জন্য জমি দিতে নারাজ আদিবাসী অধ্যুষিত গ্রামের মানুষজন। তাদেরও স্পষ্ট বক্তব্য, এই প্রজন্ম না হয় জমি দিয়ে সরকারের কাছ থেকে চাকরি পাবে, টাকা পাবে, পরবর্তী প্রজন্ম কি করবে? বোলপুরের শিবপুরে জমি বাঁচাও আন্দোলনকারীদের নিয়ে পথসভা করে বাম কংগ্রেস। ছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, কংগ্রেস নেতা আব্দুল মান্নান সহ অন্যান্যরা। এই পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে যেভাবে প্রত্যেকটা দিন বেকারের সংখ্যা বাড়ছে, চাষে আয় নেই, রোজগার হচ্ছে না, এবং গোটা রাজ্যটা ২ নম্বরই এবং জোচ্চুরি করার জন্য একটা খোলা মাঠ আর সস্তায় লেবার সাপ্লাইয়ের রাজ্য তৈরি করে দিচ্ছে। সেখানে যে জমিতে কারখানা হয়ে বেশিরভাগ কর্মসংস্থান হবে সেখানে সেই কাজ করতে হবে, আর যেখানে লুটের মানসিকতায় মানুষের রুটি রুজিকে তারা কেড়ে নিতে চাইবে সেখানে তার প্রতিরোধ হবে। বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক যে সভা করছে এবং রাজ্যে যে তৃণমূল বিজেপি আপনারা বলছেন যে একটা আতা, সেটার বিরুদ্ধে কি লড়াই আগামী দিনে? লড়াই কেন করতে হবে? চুরি করবে সে সংবিধান অনুযায়ী জেল যাবে। একটা সময় এখানে সভা করতে দেওয়া হতো অনুব্রত মণ্ডল ছিলেন, আজ তাই অনুব্রত মণ্ডল নেই। অনুব্রত মণ্ডল কি আইন? অনুব্রত মণ্ডল তো আইন নয়। তাহলে পুলিশ অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী কাজ করেছিল। পুলিশ মন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুব্রতকে বকলমে এখানকার পুলিশ মন্ত্রী করে রেখেছিল। পুলিশ মন্ত্রী মানুষের লড়াই আন্দোলনে এখন তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছে, মানুষ নিজেদের অধিকারে কাজ করছে। আপনি বলেন ওর মেয়ে দায়ী নয়, দোষী নয়। হ্যাঁ, ওনার মেয়ে দোষী নয় কেন বললেন? ওনার মেয়ের এই অবস্থা হবার জন্য ওর কোনো দোষ নেই। রাজ্যের সরকার একটা জাল বিছিয়েছে যে অনুব্রতর বাড়ির মেয়েটাও জেলে চলে গেল, আমার পাড়ার মেয়ে ছেলেমেয়েগুলোও জেল চলে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে একের পর এক নির্বাচন করাচ্ছে প্রার্থীর জন্য, সেখানে বিক্ষোভ হচ্ছে, সেখানে মারপিট হচ্ছে, এটা কি বলবেন? বাইরের ভোটেও এটাই আক্রমণ করে, লুট করে, নিজের ভোটেও আক্রমণ আর লুট করছে। নতুন তো কিছু নয়। দেখুন, ঢেকি স্বর্গে গেলেও ধানই ভানবে, অন্য কিছু কাজ করবে না। এইটা দেখে মনে হয় যে পঞ্চায়েত নির্বাচন কি শান্তিপূর্ণ হবে? হওয়া তো উচিত। বলুন, আমার ভোট, আমার পয়সা, আমার পঞ্চায়েত প্রধান, আমার উন্নয়নের জন্য, সেখানে লুট কেন হবে? আর সেখানে যদি লুট হয় তাহলে সরকারকে, পুলিশকে আমি বেতন কেন দেব? তাহলে রাজনৈতিক দল হিসাবে সরকার কি লুট করার জন্য বসে আছে? আর যদি লুট করার জন্য বসে আছে তাহলে যে চেয়ারে বসে লুট করবে সেই চেয়ারটা কেড়ে নিতে হবে, আর চেয়ারটা যদি ছাড়তে না চায় তাহলে চেয়ারটা ভেঙে ফেলে দিতে হবে। চেয়ারও থাকবে না, সরকারও থাকবে না। বললেন যে দেখুন, আমার বাড়ি কুলটিতে, 5টা কুলটি বিধানসভার ভেতরে 5টা কলিয়ারি বন্ধ করে দেওয়ার জন্য দেশের সরকার নোটিশ পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে একটা কলিয়ারি আছে যে কলিয়ারিটার গ্লোবাল টেন্ডার হয়েছে। মাটির নিচে এত উন্নত মানের কয়লা আছে যে কয়লাটা যদি কাল থেকে তুলে নিয়ে বিক্রি করে তো এই ভারতবর্ষ, এ রাজ্য এবং আমার বিধানসভাটা বেঁচে যাবে। আমার কলিয়ারিটার দিকে নজর না দিয়ে এখানে এত কষ্ট করে, এত খরচা করে ওই কয়লাটা তুলে নেবার জন্য কেন এত ছটফটানি, কেন এত পীড়িত বলুন তো? নাকি আদানির সঙ্গে আরও ভালো করে তার পীড়িতটা হচ্ছে না বলে? নাকি এই গোটা কলিয়ারিটাকে ওই আদানিদের পাথর খাদানের নামে তাদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে? যেমন পূর্ব বর্ধমানের রাইস মিলটাকে আমি দাবি করছি, আমরা দাবি করছি, গোটা পশ্চিম বর্ধমানের যুবরা দাবি করছে, আমাদের জেলাতে, আমাদের বিধানসভাতে যে একের পর এক কলিয়ারি বন্ধ করে দিতে চাইছেন, নোটিশ পাঠিয়ে দিয়েছেন। আগে সেগুলোকে খুলুন, তারপরে এখানে কথা।